হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমি তোমাদেরকে গ্রুপ ডির প্র্যাকটিস সেট নিউ সিলেবাসের করাবো, কিন্তু আজকে বই থেকে করাবো না। আজকে তোমাদের প্র্যাকটিস সেটটি করাবো কর্মক্ষেত্র থেকে। চলো তাহলে প্র্যাকটিস সেটটি সলভ করা যাক। দেখো 1 নম্বরে কি বলেছে, পৃথিবীর দীর্ঘতম কম্পিউটার নেটওয়ার্ক কোনটি? পৃথিবীর দীর্ঘতম কম্পিউটার নেটওয়ার্ক হয়ে যাবে ইন্টারনেট। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। 2 নম্বরে দেখো কি বলেছে, পঞ্চ কি? পঞ্চ হয়ে যাবে জলজ প্রাণী। অপশন এ হয়ে যাবে রাইট। 3 নম্বর দেখো কি বলেছে, কোন কলা পাতায় প্রস্তুত খাদ্য উদ্ভিদ দেহে পরিবহন করে? তো এটার সঠিক আনসার হয়ে যাবে অপশন ডি, ফ্লোয়েম কলা। 4 নম্বরে দেখো কি বলেছে, পটাশিয়ামের রাসায়নিক সংকেত কি? পটাশিয়ামের রাসায়নিক সংকেত হবে কে। অপশন সি হয়ে যাবে রাইট আনসার। পরের কোশ্চেন দেখো 5 নম্বরে কি বলেছে, শুষ্ক বরফ কি থেকে তৈরি হয়? তো শুষ্ক বরফ তৈরি হয় কার্বন ডাই অক্সাইড থেকে। অপশন এ হয়ে যাবে রাইট আনসার, CO2। 6 নম্বরে দেখো কি বলেছে, পেন্সিলে কোন পদার্থ ব্যবহৃত হয়? পেন্সিলে ব্যবহৃত হয় গ্রাফাইট। অপশন ডি হয়ে যাবে রাইট আনসার। 7 নম্বরে দেখো কি বলেছে, কুতুব মিনারের নির্মাণ কার্য কে শেষ করেন? তো এটার রাইট আনসার হয়ে যাবে অপশন এ, ইলতুৎমিশ। কুতুব মিনারের নির্মাণ কার্য শেষ করেন ইলতুৎমিশ। 8 নাম্বার দেখো কি বলেছে, ঋতু সংহার কার রচনা? ঋতু সংহার রচনা করেন কালিদাস। অপশন বি হয়ে যাবে রাইট আনসার। 9 নাম্বার দেখো কি বলেছে, তালিকোটার যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল? তো এটার রাইট আনসার হয়ে যাবে অপশন সি, 1565 খ্রিস্টাব্দে। পরের কোশ্চেনে দেখো 10 নম্বরে কি বলেছে, বিজয়নগর রাজ্যের রাজধানীর নাম কি ছিল? বিজয়নগর রাজ্যের রাজধানীর নাম ছিল হাম্পি। অপশন ডি হবে রাইট আনসার। 11 নম্বরে দেখো কি আছে, ভারতীয় সংবিধানে রাষ্ট্রপতি নির্বাচিত পদ্ধতিটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত? তো এটার সঠিক আনসার হয়ে যাবে অপশন সি, আইরিশ। 12 নম্বরে দেখো কি বলেছে, পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র কোনটি? পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র হয়ে যাবে আমাদের ভারত। অপশন বি হয়ে যাবে রাইট আনসার। 13 নম্বরে দেখো কি আছে, মূল সংবিধানে কতগুলি ধারা ছিল? মূল সংবিধানে 395টি ধারা ছিল। অপশন এ হয়ে যাবে সঠিক। 14 নম্বরে দেখো, সম্প্রতি আলোচিত পার্থেনিয়াম কি? তো পার্থেনিয়াম সম্বন্ধে তোমরা মোটামুটি সবাই জানো। পার্থেনিয়াম হচ্ছে এক আক্রমণাত্মক আগাছা। অপশন এ হয়ে যাবে রাইট আনসার। 15 নম্বরে দেখো কি আছে, ইকুয়েডের রাষ্ট্রপতি হিসেবে কে শপথ নিলেন? তো এটা সঠিক আনসার হয়ে যাবে অপশন সি, ড্যানিয়েল নোবোয়া। 16 নম্বরে দেখো কি বলেছে, গরবা কোন রাজ্যের নৃত্য? তো এটার সঠিক আনসার হয়ে যাবে অপশন ডি, গুজরাট। গুজরাট রাজ্যের নৃত্য হচ্ছে গরবা। 17 নম্বরে দেখো কি আছে, ইহুদি মেনুহিন কোন বাজনা বাজিয়ে বিশ্ববিখ্যাত হন? তো এটার রাইট আনসার হয়ে যাবে অপশন এ, বেহালা। পরের কোশ্চেন দেখো 18 নম্বরে, নিচের কে নোবেল পুরস্কার ও ভারতরত্ন উভয় পুরস্কারই পেয়েছেন? তো এই দুটো পুরস্কার পেয়েছেন যে সে হচ্ছে মাদার টেরেসা। অপশন বি হয়ে যাবে রাইট আনসার। 19 নম্বরে কি বলেছে দেখো, পদাতিকের লেখক কে? পদাতিকের লেখক হয়ে যাবে সুভাষ মুখোপাধ্যায়। অপশন এ হয়ে যাবে সঠিক আনসার। 20 নম্বরে দেখো কি বলেছে, রেলওয়ে স্টাফ কলেজ কোথায় অবস্থিত? তো এটা সঠিক আনসার হয়ে যাবে অপশন সি, ভাদোদরা।
তারপরে দেখো 21 নাম্বার থেকে ম্যাথ শুরু। তো ম্যাথগুলো পরে করিয়ে দেওয়া থাকে, আমি তোমাদের দেখিয়ে দেবো, দেখে নিও। 21 নাম্বার দেখো কি বলেছে, একটি চিড়িয়াখানায় কিছু গরু ও কিছু তোতা পাখি আছে। যদি মোট পায়ের সংখ্যা 52 এবং মোট মাথার সংখ্যা 20 হয় তবে গরুর সংখ্যা কত? তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, 6টি। তারপরে দেখো 22 নম্বরের ম্যাথটি দেখো। 22 নম্বরে যে ম্যাথটি আছে তার সঠিক আনসার হয়ে যাবে অপশান বি, 9:28। তারপরে দেখো 23 নম্বরের ম্যাথ। 23 নম্বরে যে ম্যাথটি আছে তার সঠিক আনসার হয়ে যাবে অপশান সি, 3 হয়ে যাবে সঠিক আনসার। 24 নম্বরের ম্যাথটি দেখো পরে। 24 নম্বরে যে ম্যাথটি আছে তার সঠিক আনসার হয়ে যাবে অপশান এ, 10 বার। তারপরে 25 নম্বর ম্যাথটি দেখো। 25 নম্বর ম্যাথের সঠিক আনসার হয়ে যাবে অপশান সি, 100। তারপরে দেখো 26 নম্বরে যে ম্যাথটি আছে ভালো করে পড়ো। 26 নম্বর ম্যাথের সঠিক আনসার হয়ে যাবে অপশান সি, 28 কিমি পার ঘন্টা। তারপরে ম্যাথটি দেখো 27 নম্বর। 27 নম্বর ম্যাথের সঠিক আনসার হয়ে যাবে অপশান বি, 8 জন। তারপর দেখো 28 নাম্বার। 28 নাম্বার ম্যাথের সঠিক আনসার হয়ে যাবে অপশান এ, 225 টাকা। তারপরে দেখো 29 নাম্বারের ম্যাথটি দেখো। 29 নাম্বারে যে ম্যাথটি আছে তার সঠিক আনসার হয়ে যাবে অপশান সি, 7.20। তারপরে দেখো 30 নাম্বার ম্যাথ। 30 নাম্বার ম্যাথের সঠিক আনসার হয়ে যাবে অপশান বি, 45 হয়ে যাবে সঠিক আনসার। তারপরে দেখো 31 নম্বরের ম্যাথ। 31 নম্বরে যে ম্যাথটি আছে, সরি ম্যাথ না, এখান থেকে রিজনিং শুরু। 31 নম্বর থেকে রিজনিং শুরু। দেখো কি বলেছে, অনিলকে দেখিয়ে গীতা বলল সে হলো আমার মায়ের ভাইয়ের ছেলে। অনিল গীতার কে হয়? তো এটা সঠিক আনসার হয়ে যাবে অপশান ডি, মামাতো ভাই। তারপর দেখো 32 নম্বরের রিজনিং। 32 নম্বরে যে রিজনিংটি আছে তার সঠিক আনসার হয়ে যাবে অপশান এ, কাকা। কিছু কিছু রিজনিংয়ের ব্যাখ্যা এখানে করিয়ে দেওয়া থাকে, তোমাদের দেখিয়ে দিব, দেখে নিও। তারপর দেখো 33 নম্বরে যে রিজনিংটি আছে, নিচের কোন ভেনচিত্রটি বিচারক, চোর ও অপরাধী এদের মধ্যে সম্পর্ককে নির্দেশ করে? তো এটা সঠিক আনসার হয়ে যাবে অপশান ডি। দেখো এখানে অপশন ডি কেন হচ্ছে, কারণ চোর আর অপরাধী, অপরাধীর মধ্যেই চোর পড়ে, কিন্তু বিচারক আলাদা, ঠিক আছে? তাই অপশান ডি হয়ে যাবে রাইট আনসার। তারপর দেখো 34 নম্বরের কোন চিত্রটি গাছ, সমুদ্র ও আকাশ এদের মধ্যে সম্পর্ক নির্দেশ করে? তো এটা সঠিক আনসার হয়ে যাবে অপশান বি, কারণ গাছ, সমুদ্র, আকাশ তিনটি একদম টোটালি আলাদা, তাই অপশান বি হয়ে যাবে রাইট আনসার। তারপরে দেখো 35 নম্বরের রিজনিংটি দেখো। 35 নম্বরে যে রিজনিংটি আছে তার সঠিক আনসার হয়ে যাবে অপশান সি, 6 হয়ে যাবে সঠিক আনসার। তারপর দেখো 36 নম্বরে যে রিজনিংটি আছে,
36 নাম্বার রিজনিংয়ে সঠিক আনসার হয়ে যাবে অপশান এ। অপশান এ হয়ে যাবে সঠিক আনসার। তারপর দেখো 37 নাম্বার রিজনিং জলাতঙ্ক কুকুর, তাহলে ই বলা কি হয়ে যাবে? তো 37 নাম্বার রিজনিংয়ের সঠিক আনসার হয়ে যাবে অপশান বি বাদুর। তারপর দেখো 38 নাম্বারে যে রিজনিংটি আছে, 38 নাম্বার রিজনিংয়ের সঠিক আনসার হয়ে যাবে অপশান ডি এস হয়ে যাবে সঠিক আনসার। তারপর দেখো 39 নাম্বারে যে রিজনিংটি লুপ্ত সংখ্যা নির্ণয় করো, 39 নাম্বার রিজনিংয়ের সঠিক আনসার হয়ে যাবে অপশান ডি 117। তারপর দেখো 40 নাম্বার রিজনিং, 40 নাম্বার রিজনিংয়ের সঠিক আনসার হয়ে যাবে অপশান এ। অপশান এ হয়ে যাবে সঠিক আনসার। তারপর উত্তরগুলো তোমরা এখান থেকে মিলিয়ে নিতে পারো। গত সপ্তাহে যে আমি তোমাদের কর্মক্ষেত্র দিয়েছিলাম, আমি এখান থেকে আনসার দেখেই তোমাদের সেখানে করিয়েছিলাম, বাট সেখানে ভুল ছিল। তোমরা অনেকেই বলেছো ভুল আছে, কিন্তু আমি এখান থেকে দেখে করেছি। তাই আজকে আমি কিন্তু এখান থেকে তোমাদের আনসার দেখে করাইনি, আমি নিজে আগে খুঁজে বের করেছি আনসারগুলো, তারপর তোমাদের করিয়েছি। তাও তোমরা একবার মিলিয়ে নিও এখান থেকে। তারপরে যে এখান থেকে দেখো ম্যাথগুলো করিয়ে দেওয়া আছে। 21 নাম্বার ম্যাথের সমাধান দেখো। তারপর দেখো 22 নাম্বার ম্যাথের সমাধান। তারপর দেখো 23 নাম্বার, 24 নাম্বার। তারপর দেখো 25, 26, 27। তারপর দেখো 28, 29। উনত্রিশের বাকিটুকু দেখে নাও। তারপর দেখো 30 নাম্বার। তারপর দেখো 31 নাম্বার, এখান থেকে রিজনিং শুরু। তারপর দেখো 32 নাম্বার। তারপর দেখো 33, 34, 35। পরপর দেওয়া আছে দেখো 36, 37, 38, 39। তারপর লাস্ট দেখো 40। তো আজকের প্র্যাকটিস সেটটি এই পর্যন্তই। কালকে আবার বইয়ের থেকে তোমাদের প্র্যাকটিস সেট দেবো, ঠিক আছে?